কিভাবে ক্যামেরার সামনে ফ্র্যাঙ্কলিভাবে কথা বলা যায় তোমার আশেপাশে প্রতিবেশী যদি দেখে নেয় সেই লজ্জায় যে দেখে কি বলবে বা কি রিয়াকশন দেবে। সবার প্রথমে যেটা যে কিভাবে ক্যামেরার সামনে ফ্র্যাঙ্কলিভাবে কথা বলা যায়, আর সেটা হলো সবার প্রথম যে আমার হাতে যে ফোনটা দেখছো এটাকে ফোন ভাবলে হবে না, এটাকে ভাবতে হবে যে তোমার বন্ধু, তোমার সামনে তোমার বন্ধু দাঁড়িয়ে আর তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো। আর সবথেকে একটা বড় টিপস যেটা হচ্ছে আমি দেবো, যে তুমি যখন কোনো ভ্লগিং বা কোনো ভিডিও করবে তখন সবসময় সাজেস্ট করবো যে সবসময় পিছনে রিয়ার ক্যামেরা ইউজ করো, ঠিক আমি যেভাবে ইউজ করি। কারণ তুমি যদি সামনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করো তাহলে কিন্তু তোমার একটা জিনিস সমস্যা হবে বারবার, যে তোমার বারবার মনে হবে যে নিজের মুখটা দেখি ক্যামেরার মাধ্যমে, তো সেই মুখ দেখতে গিয়ে কিন্তু তোমার যে আসল মুখের ভঙ্গি সেটা কিন্তু চেঞ্জ হয়ে অন্যরকম, বলতে পারো যে ঠোঁট ফোট বেঁকিয়ে বা একটা আলাদাভাবে একটা ভিডিও যেটা ওকে বলে। কিন্তু আমি বলবো যে ন্যাচারাল যদি ভালোভাবে ভিডিও করতে চাও ভালোভাবে, তাহলে কিন্তু সবসময় রিয়ার ক্যামেরা ইউজ করতে হবে। আর এটা কিন্তু বেশিরভাগ মানুষ করে না, অনেকে আছে ফ্রন্ট ক্যামেরা ইউজ করে। তো ফ্রন্ট ক্যামেরা ইউজ করলে কিন্তু তোমার নিজেরই সমস্যা হবে, তোমার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। তো সেই জন্য বলবো যে পিছনের ক্যামেরা ইউজ করতে। আর একটা কথা বললাম যে ক্যামেরার সামনে ভালো কথা বলতে গেলে কিন্তু এটাকে ক্যামেরা ভাবলে হবে না, এটাকে তোমার বন্ধু ভাবতে হবে, যেটা আমি করি। আর তার থেকেও একটা বড় কথা হলো এটা যে অনেকে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পায় বা লোকের সামনে বা তাদেরকে বলো বা ঘরের মধ্যে কথা বলতে লজ্জা পায়, পরিবার বা আত্মীয় বা যে কোনো জায়গায় কথা বলতে ভয় পায় সবার সামনে। তাদেরকে বলবো সবার প্রথমে কোনো ফাঁকা জায়গা বা বাড়ির ছাদ বা কোনো মাঠ ঘাট থাকলে সেখানে চলে যাও, সেখানে গিয়ে ভালোভাবে প্রথমে প্র্যাকটিস করো ক্যামেরার সামনে কথা বলা। আর মোটামুটি 1 থেকে 1.5 মাস কথা বললে তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কথা বলা, ক্যামেরার সামনে ফ্র্যাঙ্কলিভাবে তুমি কথা বলতে পারবে। আর তোমার যদি আমার প্রথম ভিডিও দেখো দক্ষিণেশ্বরের, তো সেই ভিডিওতে আমি লাস্টে কয়েকটা কথা বলেছিলাম। আর সেই কথা বলতে আমি মোটামুটি বলতে পারো 15 থেকে 16 বার আমার এখনও মনে আছে আমি টাইম নিয়েছিলাম, টেক নিয়েছিলাম। আর এখনও আমার পছন্দ হয়নি সেই ভিডিওটা, এখনও যদি আমি সেটা দেখি তো নিজের হাসি লাগে যে আমি ক্যামেরার সামনে কীভাবে কথা বলতাম। তো এটাই ব্যাস, সব কিছু কিন্তু প্র্যাকটিসের উপর। আর বললাম যে খোলা জায়গায় যাও, খোলা জায়গায় গিয়ে প্রথমে কথা বলা প্র্যাকটিস করো, সে মাঠ ঘাট হোক যেখানে হোক, ফাঁকা জায়গায়, তাহলে কিন্তু তোমার কথা বলা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ক্যামেরাটাকে কিন্তু ক্যামেরা ভাবলে হবে না, ভাবতে হবে যে তোমার বন্ধু, তুমি তোমার বন্ধুর সামনে দাঁড়িয়ে আছো আর বন্ধুর সাথে কথা বলছো। ব্যাস, তাহলে মিটে গেল, একদম সিম্পল ব্যাপার। আর মোটামুটি 1.5 থেকে 2 মাস বা 1-1.5 মাস প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায়, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তোমার ভিডিও বানাতে। 2 নম্বর কোশ্চেন হলো একটা টাফ কোশ্চেন। আর এটা প্রথম আমারও মনে হতো যে তুমি যখন ভিডিও বানাবে তোমার আশেপাশে প্রতিবেশী যদি দেখে নেয় সেই লজ্জায় যে দেখে কি বলবে বা কি রিয়াকশান দেবে, বা তুমি যখন বাইরে বার হবে তারা তোমার ভিডিও দেখে তোমার সাথে কি কথা বলবে, তো এরকম একটা ব্যাপার থাকে। তো এই কোশ্চেনটা ঠিকই আছে যে প্রতিবেশীর যে কেমন একটা রিয়াকশান থাকে, আর যেটা আমারও হতো প্রথম, কিন্তু এখন কোনো কিছু হয় না। এখন আমি দেখতে পাচ্ছ আমার যে ছাদ, আমি ছাদের উপরে ভিডিও করি, আর যখন যেখানে মনে হয় সেখানেই ভিডিও করি। আর আমার আশেপাশে প্রতিবেশীরা কি ভাববে না ভাববে তাতে আমার কোনো যায় আসে না। জাস্ট তোমার যেটা করার ইচ্ছা তুমি সেটা করো, আর দেখবে একটা সময় তোমার করতে করতে সেটা সয়ে যাবে, যে তারপর আর কোনো কিছু মনে হবে না যে ও যে দেখলো না দেখলো কোনো ব্যাপার না। কিন্তু জাস্ট তোমাকে ভিডিও করে যেতে হবে। আর ভিডিও তুমি যতক্ষণ করে যাবে তারপরে কিন্তু একটা সময় গিয়ে মনে হবে যে না সব ঠিকঠাকই আছে, দেখলো। আর তখন দেখবে একটা সময় আসবে যারা তোমার প্রতিবেশীরাই গর্ব করে বলবে যে না আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে, সে খুব ভালো ভিডিও করে। তো একটাই কথা বলবো যে এইসব প্রতিবেশীরা কি ভাবলো না ভাবলো সে এইসব আজে বাজে কথায় কান না দিয়ে তোমার যদি মন চায় যে তুমি ভিডিও করবে তাহলে শুরু করে দাও, এইসব প্রতিবেশীর কথায় কান না দিয়ে। তো এটাই ব্যাস সাজেস্ট করবো, আর কিচ্ছু না। জাস্ট একটা লজ্জা লাগে আর কি, যে কি ভাববে না ভাববে, আমি কি ভিডিও বানাবো কি না বানাবো। তো ব্যাস এইগুলোই। আর বলবো যে প্রথমে একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম যে কীভাবে ক্যামেরার সামনে ফ্রেন্ডলিভাবে কথা বলা যায়, আর নাম্বার 2 কীভাবে লজ্জা কাটাতে হয় প্রতিবেশীর থেকে। তো বলবো যে ভিডিও করে যাও, আর কোনো লজ্জার কোনো কারণ নেই। সব কিছু আস্তে আস্তে ভিডিও করতে সব ঠিক হয়ে যাবে, তখন আর কিচ্ছু মনে হবে না। তো জাস্ট এইগুলোই বলবো, আর এই দুটো মেনে চলো। আর এই দুটো কোশ্চেন আমাকে অনেকে করেছে, তো ভাবলাম যে এই বিষয়ে এই পার্টিকুলার বিষয়ে আমি একটা ভিডিও করি। তো জাস্ট শর্ট করে আমার যে ব্যক্তিগত মতামত সেটা আমি তোমাদেরকে জানালাম, আর তোমরা এইগুলো অ্যাপ্লাই করতে পারো। চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।